পুরনো মুরগির ঘরটিকে নতুন ভাবে সাজিয়ে আমরা বাণিজ্যিক ভাবে কোয়েল পাখি পালনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে আমরা পাখি পালন শুরু করে দেব। আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমাদের খামারের পিছনে মুরগি পালনের জন্য যে ঘরটি তৈরি করেছিলাম, সেই ঘরটি অনেকদিন ধরে পড়েছিল। আমরা এখানে মুরগি পালন করতেছিলাম না, এর কারণে চিন্তা করেছি ঘরটিকে ফেলে রাখার পরিবর্তে আমরা যদি এখানে অন্য কোনো কাজ করতে পারি, যেমন কোয়েল পাখি পালন করতে পারি বাণিজ্যিক ভাবে। কোয়েল পাখি পালন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা এই ঘরটিকে নতুন ভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এই ঘরটিতে আগে মাচা ছিল, আমরা মাচাটিকে ভেঙে ফেলে ইট দিয়ে গেঁথে নিচ্ছি এবং এর ভিতরে বালি দিয়ে আমরা ফ্লোর করব। ফ্লোর করার প্রধান কারণ হচ্ছে, যদি আমরা খাঁচাতে পাখি পালন করতে যাই, খাঁচাতে পাখি পালন করতে গেলে ফ্লোর দরকার হবে। এখন অনেকে বলতে পারেন যে মাচাতেও তো পাখি পালন করা সম্ভব। হ্যাঁ, মাচাতেও পাখি পালন করা সম্ভব, তবে ফ্লোর করলে আরো বেশি ভালো হবে। আমরা প্রতিনিয়ত ঘর পরিষ্কার করার জন্য যখন পানি ব্যবহার করব, তখন বাঁশের মাচা থাকলে বাঁশগুলো নষ্ট হয়ে যেতে পারে। বাঁশ নষ্ট হয়ে গেলে কিন্তু অল্প দিনেই আমাদের আবার সংস্কার করার প্রয়োজন হবে। আর আমরা যদি এখন ফ্লোর করে নেই, তাহলে আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। যেহেতু আমরা নতুন রূপে ঘরটিকে সংস্কার করার চেষ্টা করতেছি, তাই আমরা চিন্তা করেছি এখন মাচা না রেখে আমরা সরাসরি ফ্লোর তৈরি করে তার উপর খাঁচাগুলো ফিটিং করে নেবো। ইনশাআল্লাহ আমরা ঘরের কাজ মোটামুটি শেষ করে ফেলেছি। এরপরে ভালো মানের বাঁশ আমরা আগে থেকে সংগ্রহ করে রেখেছিলাম, আমরা সেই বাঁশগুলো থেকে বাটাম তৈরি করতেছি। এর আগে যে আমরা লেয়ার মুরগির জন্য খাঁচা তৈরি করেছি, আপনাদের সাথে সেই ভিডিওগুলো আমরা শেয়ার করেছিলাম। আমরা কিন্তু তখনও ভালো মানের বাঁশ সংগ্রহ করেছিলাম এবং ভালো মানের বাঁশ দিয়েই কিন্তু খাঁচাগুলো তৈরি করার চেষ্টা করেছিলাম। আমরা এইবারও তার ব্যতিক্রম করিনি, আমরা ভালো মানের মাকলা বাঁশ ব্যবহার করতেছি। মাকলা বাঁশ ব্যবহার করলে এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং পানিতেও এটা নষ্ট হয় না সহজে। যেহেতু আমরা নতুন করে ঘর সংস্কার করে সেই ঘরে পাখি পালন শুরু করব এবং বাণিজ্যিক ভাবে পাখি পালন করব, তাই আমাদের লাভের কথাটাও চিন্তা করতে হবে। কিভাবে কাজ করলে, কিভাবে ঘর তৈরি করে কিভাবে আমরা বেশি লাভ করতে পারবো, আমাদের সবার আগে সেটি ভেবে নিতে হবে। আপনারা যারা মুরগি কিংবা পাখির জন্য খাঁচা তৈরি করবেন, যারা বাঁশ দিয়ে খাঁচা তৈরি করতে চান, তারা অবশ্যই ভালো মানের বাঁশ সংগ্রহ করবেন। ভালো মানের বাঁশ ব্যবহার না করলে কিন্তু আপনার অল্প দিনে খাঁচাগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনার খরচ বৃদ্ধি পাবে এবং আপনি লাভবান হতে পারবেন না। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ঘরে পাখি পালন করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।